এভরিওয়ান, আমি চলে এসেছি দার্জিলিং ভ্রমণের সেকেন্ড পার্টে। এখানে আমরা দার্জিলিংয়ের টাইগার হিল সমেত আরও কিছু জায়গায় পরিদর্শন করব। আমরা এই সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি টাইগার হিল যাওয়ার জন্য। আমরা একটু লেট হয়ে গেছে আমাদের, বাট আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আর পিছনে সবাইও রেডি অলরেডি। একদম কর্নারে আমার বাবা বসে আছে। এটা হচ্ছে মানে টাইগার হিল যাওয়ার রাস্তা। দেখি পথ এখান থেকে আমরা টাইগার হিল পৌঁছে গেছি। রাস্তা দেখেছো? টাইগার হিলে এসে সূর্য দেখা হলো না আর, কারণ চারিদিকে এত মেঘ আর মেঘে ঢাকা, সম্পূর্ণ কুয়াশায় ঢাকা। সুন্দর মেঘের মাঝখানে শুধু কুয়াশা আর কুয়াশা, সূর্য উদয় দেখার হলো না এবারে। আমার বাবা বলছে এখানে আমরা 4টের সময় ভোরবেলা এসে গেছি সূর্য উদয় দেখার জন্য, বাট চারিদিকে মেঘাচ্ছন্ন, তো সুতরাং সূর্য কোথাও নামনসার নেই। তারপরে আমরা চলে এসেছি বোনের কাছে। বোন বলছে যে আমরা এখানে এসেছি কোথায়, আমরা এসেছি টাইগার হিলে সূর্য উদয় দেখতে, বাট আমাদের সূর্য উদয় দেখা হলো না। তার রিজন হচ্ছে আমরা মেঘাচ্ছন্ন একদমই, তো সুতরাং আমাদের দেখা হলো না সূর্য উদয়। বাট যদিও এখানে সমস্ত জায়গা খুবই সুন্দর। টাইগার হিল থেকে ফিরছি, আর ফেরার পথে পাইন গাছের সারিওয়ালা পুরো রাস্তা, চারিদিকে এত সুন্দর, গাড়িতে করে যাচ্ছি। এখানে কোন একটা সাইট সিন করার আছে, তো তার জন্য আমরা যাচ্ছি। রোডটা ঢালাই রোড, নিচ থেকে দেখতেই পাচ্ছ, দেখি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অনেকটাই ঢালাই টাইপের রাস্তা। সবাই আসছে এখনো হেঁটে, আমি সবার আগে এগিয়ে এসেছি। এইটা হচ্ছে এখানে যেতে হবে আমাদেরকে, এটা ওঠার রাস্তা। মন্দিরটা খুব সুন্দর। তো আমরা একটা সুন্দর বুদ্ধের মন্দিরের মতো দেখতে পাচ্ছি, গোমুখ গুহা টাইপের, খুব সুন্দর দেখতে। তোমাদেরকে দেখাচ্ছি, সুন্দর দেখতে। পেছনে বুদ্ধের মূর্তি আছে, আর উপরটা পুরো ঝাউবন টাইপের, আর পিছনে এখান থেকে আসলাম। এখন আমরা যাবো উপরে, উঠে দেখবো কেমন। এখান থেকে ওঠা সিঁড়ি। ওকে, ও কোথায় গেল?
সুন্দর দেখা হলো। তো আমরা নিচের দিকে যাবো, গাড়িতে উঠবো, আর ওখান থেকে আমাদের আবারও কোথাও যেতে হবে। তো পরপর রয়েছে। আমরা চলে এসেছি একটা ওয়াটারফলে। ওয়াটারফলটা পিছনেই রয়েছে, একদম উপরে পাহাড়ের গা দিয়ে বেয়ে আসছে। এই ওয়াটারফলটা সামনে দাঁড়িয়ে আছি আমি, আর একটা ব্রিজ মতো আছে যেখান থেকে আমরা এগিয়ে পাহাড়ের উপরের দিকে উঠব। এই হলো ব্রিজটা। এখন সবাই আমরা এগোচ্ছি। পাহাড়ের ঝর্ণার জলটা এতটাই পরিষ্কার সাদা, খুবই সুন্দর লাগছে দেখতে ঝর্ণার জলটা দেখে আমরা এখন সামনের দিকে এগোবো। তো ব্যাক সাইড দিয়ে কি সুন্দর লাগছে দেখতে। আমি এগুলো হাঁটছি, এই সাইডটা দেখো, জাস্ট কি সুন্দর দেখতে গার্ডেনটা, ফ্লাওয়ার গার্ডেনটা কি সুন্দর, ভিউটা খুব দারুণ। এখানে ছবি তোলা হচ্ছে, দারুণ। এখান থেকে রোড আছে, লাইন বরাবর যাচ্ছে ওই সাইডে। তো এখানে আরেকটা ব্রিজ টাইপে রয়েছে, কি সুন্দর। এই যেখান থেকে ফল হচ্ছে ওয়াটারটা, বাবা কতটা পথ শুধু হেঁটেই চলো। দেখো দারুণ, পেছনে একটা দিগলো আসছে। কি সুন্দর দেখো, এতটা সুন্দর জায়গাটা, খুবই দারুণ। আর গার্ডেনে পুরো ফ্লাওয়ার্স ভর্তি, ফটো তোলা সমস্ত কিছু চলছে। তো তার সুন্দর দেখতে, দারুণ, একটা হেভি।
আরও উপরে জায়গা আছে, আরও উপরে, যত উপরে যেতে চাও আরও উপরে আছে। অনেক কষ্ট হচ্ছে, এমনিতেই হাঁটতে হাঁটতে শ্বাস ফুলে গেছে পুরো। পুরো কেভ টাইপের লাগছে এই দূর থেকে, এখানে এতটা সুন্দর লাগছে, পুরো মনোরম দৃশ্য, পুরো মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো দেখা, এতটা সুন্দর ভিউ অফ সেই লেভেলে। ওখানে ফটো তোলা চলছে। ওয়াও, কেভের মধ্যে একটা নাক কিছু রয়েছে, কি সুন্দর। কেভের ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করছি, ধীরে ধীরে এগোচ্ছি। এবার সামনে একদম একটা বাঁশ মতো টাঙানো আছে, আর একটা নাগের মূর্তি টাইপের, আর তার নিচে আছে ভগবান একটা মন্দির টাইপের। তো আমরা জুতো পরেছিলাম বলে আর ঢুকলাম না। ভাল্লুকের সাথে আমার বাবা ফটো তুলছে। এখানে অনেকটা আরও জায়গা আছে যেখানে আমি চাইছি না, আমরা কেউ চাইছি না যে আবার উপরে অতটা দূর উঠবো। আমার একটু রিস্কও লাগছে, যাই হোক আমার বাবা বলছে যাবো যাবো, আমারও ইচ্ছা হচ্ছে, বাট আমার একটু ভয় ভয় লাগছে। জায়গাটা এখন অবধি কেউ আসছে না, কেউ আসছে না এখন অবধি, তো আমার একটু কেমন লাগছে। ওই দেখো ভাল্লুকের ওপরে পিছে আরও যাচ্ছি, দেখো যত উপরে যাচ্ছি তত দেখতে আরও সুন্দর লাগছে জায়গাটা, দেখো। আমার বাবা আগেই উঠে গেছে। ওয়াও, এখানে মনে হয় কেউ আসেনি এখন অব্দি। ওই দেখ ওখানে কি সব বানাচ্ছে, ওইটাকে দেখতে পাচ্ছিল। হাঁটছি বলে পাথরের পিছনটা চলে এসেছি। দৃশ্যটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। এত সুন্দর, ওখানে আরও জায়গা আছে উপরে ওঠার, দেখতে পাচ্ছ? খুব রিস্ক লাগছে দেখতে। ও হয়তো অনেকটা এসছি, আর উপরে জায়গা আছে যাওয়ার, বুঝতে পারছি না যাবো না। আমরা আর উপরে যেতে পারছি না, অনেকটা কষ্ট আছে। আমার একটু ফিলিংস আসছে কিছু একটা, মানে মনে হচ্ছে আরও উপরে গেলে কিছু একটা হতে পারে, বা কিছু একটা আছে ওখানে, টানছে একবার যাওয়ার জন্য। বাট আমার কেমন একটা কেমন ফিলিংস লাগছে কি না যাই ভালো। একদম উপরের দিকটা দেখতে পাচ্ছি, এখনও একদম উপরের দিকে এখনও জায়গা আছে রাস্তা যাওয়ার উপরের দিকে, বাট সবাই চলে যাচ্ছে, তো আমরাও আর উপরে যাচ্ছি না। এখন নামছি আর যাইনি উপরে। এখানে দেখো ফুল রয়েছে, ধুতরা ফুল টাইপের, বড় বড় হলুদ কালার ফুলগুলো রয়েছে। আমরা এখন নামছি। এইটা আর একটা সাইডে রয়েছে, এটা আর একটা সাইড, একটা সাইড থেকে নামলাম, আর একটা সাইডে রয়েছে। এখানেও ফটো তোলার জন্য ফটো জায়গা রয়েছে। সবাই ভিডিও করছে, দেখো এই যে গৌরব ভিডিও করছে, এতটাই দারুণ। আমরা এসেছি এখানে বাতাসিয়া লুপে। তো এটা হচ্ছে এন্ট্রি, এখান থেকে এন্ট্রি করতে হবে। এখানে 50 টাকা করে টিকিট পার হেড। আর এখানে হচ্ছে ভেতর থেকে যাওয়ার রাস্তা, এখান থেকে ঢুকতে হবে। আর পরপর সমস্ত এটা হচ্ছে গিয়ে ট্রেন যাচ্ছে, আমরা এদিকে অনেক সুন্দর সুন্দর ইয়ে রয়েছে। গেট থেকে ঢুকলাম, এখানে অনেকটা ড্রেস করে এডিটিং করে, ভিডিও ফটো করে। এটা হচ্ছে লাইন, এখানে ট্রেনের লাইন, এখানে ট্রেন চলে যায়। কি সুন্দর দৃশ্যটা।
Pokoknya nih ya, mana yang belum. Tapi dapat baca pancu lo kayak aja. আমরা এখানে ড্রেস পরেছি, সেজেছি সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। ঘাট ঘের টাইপের আছে, পুরোটা দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে না? তো সেজেছি, জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর একদম মেঘের মধ্যে রয়েছি, পুরো মেঘে ঢেকে গেছে, দেখতেই পাচ্ছ, পুরো মেঘে ঢেকে গেছে। এখানে আমরা সব ফটোশ্যুট করছি বাতাসা লুতে। ড্রেস পরেছি আমি সুন্দর, দেখতেই পাচ্ছ, সুন্দর ড্রেস পরেছি। আর একটা ফ্লাওয়ার নিয়েছি, পুরোটা দেখো। আর পেছনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ইঞ্জিন সামনে, ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেনটা একটু পৌঁছাবে, কিন্তু এটাতে অন্য জায়গায় নিয়ে যাবে বলে ট্রেন নিতে পারবো না, তাহলে ওই ট্রেন নিতে পারবো। তো ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, কয়লা ভরা। ছাড়বে, খুব সুন্দর দেখো দৃশ্যটা। আর আমাকে আরো সুন্দর লাগছে ড্রেস করতে। আরো কিছু শেয়ার করতে পারছে কি সাথে। চলে এসেছি দার্জিলিং জুতে। দার্জিলিং জুতে সবে এন্ট্রি করেছি আমরা। পার হেড 110 করে পরে এজ ইন্ডিয়ান, আর যদি ফরেনার কেউ হয় তাহলে 180 টাকা করে পার হেড পড়ে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা এন্ট্রি গেট হচ্ছে পুরো। তারপর এখান থেকে ঢুকলাম। এবার পরপর এখানে ভিতরে একটা সিম্বল করা আছে কোথায় কী দেখতে পাওয়া যায়। তো এখান থেকে আমরা দেখতে পাবো। চলে এসেছি। আর এখন জানি না কোথায় দিতে হবে, যেমন যাচ্ছে রাস্তা সেভাবেই যাই। Oi, oi, oi. মিউজিয়ামটা ঘোরা হয়ে গেছে, কারণ মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নেই। তার জন্য আমরা ক্যামেরা করতে পারিনি বা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে অ্যালাউ নেই। তো মিউজিয়ামটাও ঘোরা হয়ে গেছে, এখন আরও অনেক কিছু দেখা বাকি আছে। হাই, হাই হাই হাই। Yeah. Hi, hi, hi. 짠 먹어주래. আমাদের চিড়িয়াখানা দেখা কমপ্লিট হয়ে গেছে। অনেক হাঁটতে হয়েছে, এত উঁচু নিচু, বাপরে বাপ, পুরো পা ব্যথা হয়ে গেছে। কিন্তু যাই বলো, খুবই ভালো লাগলো প্রত্যেকটা জিনিস।
বাঘগুলো একদম সামনাসামনি ছিল, ভাল্লুকটাও দেখতে পারলাম, খুবই ভালো লেগেছে। আমরা এখন এসেছি টি গার্ডেনে। তো টি গার্ডেনে সুন্দর টি গার্ডেনটা দেখাচ্ছি, পিছনে দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণ চায়ের বাগান, চায়ের বাগান। এতটা সুন্দর চা বাগান পিছনে। আমাদের লাস্ট চিড়িয়াখানার পর টি গার্ডেন দেখে কমপ্লিট করে রক ক্লাইম্বিংয়ে জাস্ট দেখলাম, দেখে চলে আসলাম। এখন আমরা হোটেলে ঢুকবো, লাঞ্চ করবো, তারপর একটু রেস্ট নেবো, তারপরে আবার নর্মালি কালকের মতনই দার্জিলিং ঘন্টা করবো। লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম এখন মালের দিকে। তো আজকে যদি কিছু কেনাকাটি বাকি থাকে সেগুলো কমপ্লিট করে নেব, তারপরে আবার ঘরে চলে যাবো, কারণ কি প্যাকিংও করতে হবে। কালকে আমাদের বেরোনোর আছে, কালকে আমরা বেরিয়ে যাব। তো সকালেই বেরোবো, সকালেই চেক হবে। তো তার জন্য এখন লাস্ট মোমেন্টে যে কটা কেনাকাটি করা আছে সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি চলে গিয়ে প্যাকিং। লাস্ট মোমেন্টে শপিং করে আমাদের লাস্ট মোমেন্টে শপিং শেষ করে আমরা হোটেলে চলে যাব। তো এই ভিডিওটা আজকের জন্য এখানেই। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিওটা শীঘ্রই আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।